বাংলার এই ছেলে নেতৃত্ব দেবেন ইংল্যান্ড সফরে। শেষমেশ অধিনায়ক পেয়ে গেল ভারতীয় দল। রোহিতের পরবর্তী ক্যাপ্টেন হবেন ইনি। কে সে সৌভাগ্যশালী? নামটা জেনে নিন। ক্রিকেটের অন্যতম মহাযজ্ঞ আইপিএলে অসংখ্য অভিজ্ঞ তারকা ক্রিকেটার একত্রিত হয়েছিলেন। এই টুর্নামেন্টে একাধিক তরুণ ক্রিকেটারদের নিজেদের সেরা পারফরমেন্স উজাড় করে দিতে দেখা গিয়েছে। কিন্তু বর্তমানে ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বছরের আইপিএল স্থগিত করে দিয়েছে বিসিসিআই কর্মকর্তারা। তবে আসন্ন সিরিজ এবং টুর্নামেন্টগুলিকে নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন তারা। সামনে ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডের 5 ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। সেখানে একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটার জাতীয় দলে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। তাছাড়া রোহিত শর্মার পর একজন অভিজ্ঞ অধিনায়কও বেছে নিতে চলেছে বিসিসিআই। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় দল মুখ থুবড়ে পড়েছিল। 5 ম্যাচের টেস্ট সিরিজে ব্লু ব্রিগেডরা মাত্র একটি ম্যাচে জয়লাভ করে। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারেনি ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে রোহিত শর্মা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা করে দিতে চেয়েছেন তিনি। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে আগে ভারতীয় এই দল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে 3টি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করবে। এই টেস্ট সিরিজ 26শে মে থেকে 19শে জুনের মধ্যে আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই বিসিসিআই একটি ভারতীয় এ দল বাছাই করেছে। সূত্রের খবর, এই দলকে অভিমন্যু ঈশ্বরন নেতৃত্ব দেবেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখনও পর্যন্ত 101 ম্যাচে এই অভিজ্ঞ ব্যাটসম্যান 7,674 রান সংগ্রহ করেছেন। তিনি ভারতীয় এ দলের হয়ে এর আগেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে অভিমন্যু আইপিএলে কোনো দলের সঙ্গে যুক্ত নন। উল্লেখ্য, অভিমন্যু ছাড়াও ধ্রুব জুরেল এবং নীতিশ কুমার রেড্ডি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করতে পারেন বলেই মনে করা হচ্ছে, কারণ অস্ট্রেলিয়া সফরে নীতিশ কুমার দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি একটি দুর্দান্ত 100 রানের সঙ্গে এই সিরিজে 5 ম্যাচে 298 রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও এই তারকা অলরাউন্ডার 5টি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছিলেন। অন্যদিকে করুণ নায়ার এই বছর আইপিএলে আবারও দুরন্ত ব্যাটিং করে পুরনো ফর্মে ফিরেছেন। এমনকি তিনি সম্প্রতি রঞ্জি ট্রফিতে 9 ম্যাচে 4টি শতরান করেছেন। ফলে এই ব্যাটসম্যান যদি ভারতীয় এ দলের হয়ে ভালো পারফরমেন্স করেন তাহলে জাতীয় দলেও জায়গা করে নিতে পারেন। এছাড়াও এই দলে ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো তারকা ব্যাটসম্যানরাও জায়গা পেতে পারেন। ফেরো রিপোর্ট, TV7 বাংলা।